খালেদা জিয়া শুধুমাত্র এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক করে রেখে আজকে ওনার জীবনকে তীরে তীরে শেষ করে দেওয়ার যে ষড়যন্ত্র, তার কারণ একটাই, কারণ এই দেশের মানুষের অধিকার আদায়ের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, এদেশের মানুষের আজকের যে মুক্তি, মানুষের যে স্বাধিকার, বাংলাদেশের যে সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি শেষ করে দেওয়া যায়, তারা ভাবে বিএনপিকে শেষ করে দিতে পারবে, বিএনপি শেষ হয়ে যাবে। যেমনটি দুর্মুখেরা ভেবেছিল শহীদ জিয়ার শাহাদাতের পরে বিএনপি নামক দল থাকবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশে আজকে এই বিএনপিকে বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে পরিচিত করেছেন। কাজেই আজকে দেশনেত্রীর এই স্বাস্থ্যের এই অবস্থায় আপনারা আমরা যারা কথায় কথায় বলি আমরা খালেদা জিয়ার সৈনিক, জিয়াউর রহমানের সৈনিক, তারেক জিয়ার সৈনিক, আমাদের আজকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। আমরা আজকে এমন একটি সময়ে এই সমাবেশ, যে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন। গত শুক্রবার দিবাগত রাত্রে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটি চিকিৎসকরা বারবারই বলছিল যে কোনো সময়, এবং দলের মহাসচিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনার পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল দেশনেত্রীর জীবন যে কোনো সময় আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে। তখন এই সরকারের অনেক মন্ত্রী, অনেক নেতা, অনেক ধরনের আমাদের সাথে মিডিয়ার সাথে এমন কথা বলছিলেন, ওষুধ নয় কেমন অন্য কিছু। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তারা যখন অসুস্থ হয় তখন তারা অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে চলে যেতে পারে। তারা যখন ভর্তি চিকিৎসার দরকার পড়ে তখন তারা কোনো জামিন কিছুর দরকার পড়ে না, আমেরিকা চলে যেতে পারে, জামিন ছাড়া দেশের প্রধানমন্ত্রী হতে পারে।